12 কোটি মানুষ যদি থাকে তাহলে 6 কোটি বিএনপির লোক আপনার দলের মানুষই আপনার দলকে ডাউন করার জন্য এই পুরো ঢাকা শহর তছনছ করে দেবে। বিধি বহির্ভূতভাবে ইসলামী ব্যাংকে চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সোমবার সকালে প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করেন গ্রাহকরা। কর্মসূচি শুরুর আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল এলাকা জুড়ে। মানববন্ধনের এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে অজ্ঞাত ব্যক্তিরা। কিছু কুচক্রীরা আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানকে লেলিয়ে দিয়েছে সামান্য দু একটা ইটের টোকা দিয়ে। এরপর পুলিশ যে তাণ্ডব চালিয়েছে, 3 কোটি অ্যাকাউন্ট হোল্ডারের সাথে সংশ্লিষ্ট 12 কোটি মানুষ যদি থাকে তাহলে 6 কোটি বিএনপির লোক। আপনি তো আপনার দলের মানুষের বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন। এরা যদি খেপে যায়, এবং এরা খেপতে বাধ্য, কারণ টাকার শোক হলো সবচেয়ে বড় শোক মানুষের, তখন এই 6 কোটি মানুষ আপনার দলের মানুষই আপনার দলকে ডাউন করার জন্য এই পুরো ঢাকা শহর তছনছ করে দেবে। মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই, তিনি যাতে এই কুচিন্তাবাদ দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে যাকে আজকে কিছুক্ষণের মধ্যে বলে সেখানে চেয়ারম্যানের দায়িত্ব নিতে আসবে, এই করাপ্টেড লোককে এখানে যাতে নিয়োগ বাতিল করা হয়। এরপরেই শুরু হয় পুলিশের পাল্টা প্রতিরোধ। লাঠিচার্জ, টিয়ার শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড দিয়ে ছত্রভঙ্গ করা হয় আন্দোলনকারীদের। এতে আহত হন অনেকেই, বলছেন উপস্থিত গ্রাহকরা। হঠাৎ পশ্চিম দিক থেকে একটা জলকামানকারী পানি ছাড়লো, সবাই দৌড়িয়ে এদিকে আসলো, এদিক থেকে আবার সাউন্ড গ্রেনেড মারলো। কেন মারছে, উদ্দেশ্য কি, আমরা কিছুই জানি না। জলকামান, লাঠি চার্জ, টিয়ার সেল, গ্রেনেড, এগুলো যখন তারা শুরু করে, আমাদের 24 জন ভাই আহত হয়েছে। 24 জন ভাই ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়েছে। 24 জনের ভিতরে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা আমাদের মতো দাঁড়ায় রয়েছি, হঠাৎ অতর্কিতভাবে জল কামান এসে আমাদের উপর পড়ছে। সাউন্ড গ্রেনেড যে কতগুলো যে মারছে হিসাব ছাড়া, আমাদের অনেক লোক আছে, আমরা তো সবাইরে চিনি না কে কোন জায়গা থেকে আসছে, নাম না জানা অপরিচিত অনেক লোক আছে ভাই, আহত হয়ে হসপিটালে ভর্তি আছে। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে গ্রাহকরা নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল করে সদ্য পদত্যাগকারী চেয়ারম্যান জোবাইদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি জানান। নতুন যে গভর্নর হয়েছে একজন গার্মেন্টসের লোক, সে অলরেডি বলতেছে 5 লক্ষ কোটি টাকা বলে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকেই বলে চুরি হয়ে গেছে। এটা কি মগের মূল্য? এবং তারই নিয়োগ দেওয়া এই খুরশিদ আলমকে এখানে চেয়ারম্যান হিসেবে দিচ্ছে। এইরকম অসৎ ফেসিস্টদের দোসর এই ব্যাংকের টাকা লুট করবে, এতে কোনো সন্দেহ নাই। তার আর কি পদত্যাগ বলেন, সে হচ্ছে খুনি, ফ্যাসিস্ট এবং খাঁটি বাংলা যেটা বলে লুচ্চা। নারী কেলেঙ্কারিতেও তার নাম আছে। এইরকম একটা দুর্নীতিগ্রস্ত আসামিরে যদি কোনো ব্যাংকের প্রধান হিসেবে দেওয়া হয়, একজন সচেতন গ্রাহক হিসেবে ভাই সেটা তো মানতে পারি না ভাই। চেয়ারম্যান পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এমনকি তারা যদি এই ইসলামী ব্যাংক টাওয়ার ছাড়া অন্য কোথাও বোর্ড মিটিং করতে চায়, আমরা সে জায়গায়ও গ্রাহকরা গিয়ে হাজির হব। ব্যাংকের বর্তমান তারল্য সংকটের কারণে গ্রাহকরা চেকের মাধ্যমে অর্থ উত্তোলন এবং এটিএম বুথে নগদ অর্থ উত্তোলন করতে পারছে না বলেও অভিযোগ করা হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।